হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব নতুনদের জন্য ব্রা কাট ব্লাউজ। তো নতুনদের জন্য ব্রা কাট ব্লাউজের আগের ভিডিওতে আমি ড্রয়িং বুঝিয়েছি সূত্রসহ। তো আজকের আমি দেখাবো কিভাবে কাটিং করতে হয়, সেই ড্রয়িং অনুযায়ী কিভাবে কাটিং করব সমস্তটাই কিন্তু আজকের আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে এই আগের ভিডিওতে আমি দিয়েছিলাম এই সূত্র অনুযায়ী কিভাবে আমাদের ড্রয়িং করতে হয় সহজ সূত্র দিয়ে। তো এখানে যারা একদম নতুন আছেন তাদের জন্য কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে ব্রা কাট ব্লাউজ কাটিং করবেন সমস্তটাই দেখিয়েছিলাম। তো আজকের আমি এই ড্রয়িং অনুযায়ী কিন্তু এখানে যেমন মেজারমেন্ট নিয়েছি এই মেজারমেন্টগুলো দিয়েই কিন্তু আমি আজকে কিভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন। যারা একদম নতুন আছে নতুনদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখানে দেখুন, এখানে সবার প্রথমে দেখুন আমাদের ঝুলের মাপটা নিয়েছিলাম। কত ঝুলের মাপ নিয়েছিলাম, ঝুল আছে আমার 13 ইঞ্চি। তাহলে এটা কত ছিল 30 সাইজের জন্য। তো সেম প্রসেসে কিন্তু আপনার যে কোনো সাইজের জন্য নিয়ে নেবেন। তাহলে এখানে 30 সাইজের জন্য আমি কাটিংটা করব, তার জন্য 30 সাইজের এই ড্রয়িংটাই বোঝাচ্ছি। তো দেখুন ঝুলের মাপ ছিল আমাদের 13 ইঞ্চি, 13-র সাথে আমাদের 4 ইঞ্চি প্লাস করতে হয়েছে কত 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি আমাদের ঝুলের মাপটা সবার প্রথমে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে একটা পেপার আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু আমাদের সবার প্রথমে 2 ভাঁজ করে কাটিং করতে হয়। তো দেখুন এখানে আমি ধরে নিন এটা আমার কাপড়। তো এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি, এর মধ্যেই কিন্তু আমাদের ড্রয়িংটা করতে হবে। তো সবার প্রথমে আমাদের ঝুল মাপ নিতে হবে। ঝুলের মাপ আমাদের কত বেরিয়েছে 17 ইঞ্চি। তো দেখুন ঠিক আমাদের এখান থেকে 17 ইঞ্চি যেই পজিশানে আসবে সেই পজিশানে একটা মাপ আমি নিয়ে নিচ্ছি। তাহলে আমার এখানে 17 ইঞ্চি যেখানে হয়েছে আমি সেখান করে একটা মার্জিন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই 17 ইঞ্চির মধ্যেই কিন্তু আমাদের সমস্ত পার্টগুলো কিন্তু বেরোবে। তো এই যে 17 ইঞ্চি আমি এখানে মাপটা যে নিয়েছি এই বরাবর করেই কিন্তু আমাদের সমস্ত মাপগুলো এখানে বেরোবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার 17 ইঞ্চি যে লম্বার মাপটা সেই লম্বার মাপটা কিন্তু এখানে ধরে নিন মেন কাপড়ে এটা আমার হয়ে গেল। তো দেখুন এখানে এই যে আমাদের 1 ইঞ্চি ঠিক এই যে ফিতেটা বসালাম, এখান থেকে দেখুন আমার 17 ইঞ্চি যেই পজিশানে হয়েছে সেই পজিশানে কিন্তু এই যে মাপটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই কিন্তু আমাদের সমস্ত মাপগুলো বা আমাদের কাটরিরগুলো সমস্ত কিন্তু পার্টগুলো বেরোবে। তো সবার প্রথমে আমাদের কী নিলাম, এবার এখান থেকে আমাদের ঝুলের মাপটা নেওয়ার পর কিন্তু আমাদের নিতে হবে তো 1/2 ইঞ্চি মতো কিন্তু আমাদের সাইড থেকে কিন্তু আমরা যেহেতু সামনের অংশ কাটিং করছি তার জন্য কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মতো আমি এখানে একটা দাগ নিয়ে নিচ্ছি, কারণ এটা আমাদের হুপ আর হুপের ঘরের জন্য কিন্তু আমাদের হুপ ঘাটের জন্য নিতে হয়। তো সামনে হুপ করলে আমরা সামনের জন্য নিয়ে নেবো, আর পেছনে হুপ করলে আমরা পেছনের জন্য 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। তাহলে ধরে নিন এই যে আমি 1/2 ইঞ্চি যে নিয়েছি 1/2 ইঞ্চিটাকে আমাদের মাপ নিয়ে তারপর থেকে কিন্তু সমস্ত মার্জিনগুলো আমাদের নিতে হবে। এটা শুধুমাত্র নেওয়া হয়েছে আমাদের খাপের জন্য, ঠিক আছে। তো ড্রয়িংটা যখন করব অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু যে কোনো সাইজের জন্য সেম প্রসেসে করে নিতে পারবেন। তো এখানে সবার প্রথমে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি, তারপর থেকে আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। তো এখান থেকে আমাদের দেখুন এই দাগটা পর থেকে আমাদের মাপগুলো নিতে হবে। তাহলে এই দাগের পর থেকে আমাদের কত পেয়েছি, তো এখানে দেখুন সূত্রটা ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন এখানে আমাদের পুটের মাপ কত পেয়েছি, লম্বার পরে আমাদের পুটের মাপ নিতে হয়, তাহলে 5 ইঞ্চি পেয়েছি। তাহলে 5 ইঞ্চি আমাদের নিতে হবে। তো দেখুন এখানে আমি এটা ঠিক এইভাবে একটু ভাঁজ করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত কিছু নিতে হবে। তাহলে 5 ইঞ্চি পুটের মাপ, তাহলে এখান থেকে ফিতে ধরে আমাদের যেখানে 5 ইঞ্চি হচ্ছে দেখুন ঠিক 5 ইঞ্চির একটা মিডিল পজিশান বের করে নিলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে ঠিক আমাদের মোহরার মাপ কত পেয়েছি, অর্থাৎ মোহরা লাইনের মাপ পেয়েছি 6 ইঞ্চি। তাহলে এখান থেকে আমাদের নিতে হবে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নেওয়ার পর দেখুন লাইনটাকে ঠিক এইভাবে বরাবর করে টেনে দেব। এবার আমাদের নিতে হবে ছাতির পরে নিতে হবে আমাদের আরমোলের পরেই নিতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ ঠিক এই যে দাগগুলো নিচ্ছি দেখুন সমস্ত মাপ কিন্তু এই দাগের এপার থেকে নিচ্ছি। তো এখান থেকে ছাতির মাপটা আমাদের কত পেয়েছি, এখানে দেখুন ছাতির মাপ পেয়েছি 7.5 ইঞ্চি। এখানে আপনারা 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখতে পারেন, 2 ইঞ্চিও রাখতে পারেন, যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি এখানে 7.5 নিচ্ছি আর 2 ইঞ্চি নিচ্ছি। তাহলে 7.5 আমাদের ফিটিংস মাপ আর 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন, অর্থাৎ পরে কখন আমাদের হেলদি হয়ে গেলে তখন এটা আমাদের প্রয়োজন পড়বে লুজ করার জন্য। তো তার জন্য ঠিক লাইনগুলোকে দুটো পয়েন্ট যে নিয়েছি দুটো পয়েন্টকে আমাদের এইভাবে করে দেখুন
টেনে দিলাম। এরপর নিতে হবে আমাদের গলার চওড়া। তো গলার চওড়া আপনারা আপনাদের মতো নিতে পারেন। তো এখানে দেখুন যেহেতু 10 ইঞ্চি গলা ডিপ আছে, দেখুন পেছন গলা কত আছে 10 ইঞ্চি। তো পেছন গলা অনুযায়ী কিন্তু আমাদের নিতে হয় ফুটের এই গলার চওড়ার মাপ। তো গলার চওড়ার মাপ দেখুন খুব বেশি নেবে না, ডিপ গলার ক্ষেত্রে আপনারা 2 ইঞ্চি নিলেই যথেষ্ট। তো এখান থেকে ধরুন আমি এই যে 2 ইঞ্চি নিয়ে নিলাম, এটা কাটিংয়ের পরে কিন্তু অনেকটাই খেলিয়ে যাবে বা অনেকটাই বড় হয়ে যাবে। তো 30 সাইজের জন্য 2 ইঞ্চি নিলেই যথেষ্ট। এবার দেখুন এখান থেকে গলার লম্বাটা নেব। সামনের গলার লম্বা আমাদের কত নেব? তো সামনের গলার লম্বা দেখুন এখানে 5.5 ইঞ্চি আছে। তাহলে এই যে 5.5 ইঞ্চি আমি কাটিং করার জন্য, যেহেতু আমাদের হাফ ইঞ্চি চলে যাবে, তার জন্য আমাদের 6 ইঞ্চিতে কাটিংটা করব। ঠিক আছে, হাফ ইঞ্চি সবসময় বাড়িয়ে কাটিং করবে। পারফেক্ট মাপ যা থাকবে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে কাটিং করবেন। তাহলে আমাদের 5.5 ইঞ্চি রেডি থাকবে, তার সাথে হাফ ইঞ্চি নিলে 6 ইঞ্চি। তাহলে এই যে 6 ইঞ্চিতে ঠিক আমাদের এখান থেকে মাপটা নিলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে, এখানে কত নিয়েছি 2 ইঞ্চি, তো এখানে আমাদের 2.5 ইঞ্চি নেব। ঠিক আছে, তো এখানে যেহেতু বুকের পজিশান অর্থাৎ ছাতির পজিশান পড়ছে, তাহলে এখানে আমাদের বেশি নিলে কিন্তু অসুবিধা হবে না। কিন্তু কাঁধের সাইডে বেশি নিলে কী হয়, আমাদের কাঁধ থেকে কিন্তু ব্লাউজটা নেমে আসার সম্ভাবনা থাকে, কারণ কাঁধের ওপরে ব্লাউজটা ফিটিংস ঠিক মতো হয় না। বেশি করে নিলে কাঁধ থেকে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে ব্লাউজটা। তো দেখুন এখানে এই যে লম্বা করে বক্স করে দিলাম। এবার দেখুন এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে গোল গোলা হবে। ঠিক আছে, তো এখানে আপনারা আপনাদের মতো কিন্তু ডিজাইনগুলোও কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে আর্মহোলের মিডিলের মাপ। তো এখানে আমাদের 6 ইঞ্চির মিডিল কত হয় 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি একটা পয়েন্ট করে নেব। আর এখান থেকে এই যে কোণ থেকে আমাদের নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত। তো 1 ইঞ্চি 2 সুত আমাদের সামনের জন্য নিয়ে নেব। ঠিক আছে, ঠিক এই যে পয়েন্টটা দেখুন 1 ইঞ্চির পরে এই যে দুটো দাড়ি এই পজিশানে আসছে। এবার দেখুন এখান থেকে ডট ডট করে কিন্তু আমাদের ঠিক ডট ডট করে আমাদের এখান থেকে ঠিক এই ফিটিংস লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। একদম ঠিক এইভাবে করে নিয়ে আসার পর কিন্তু আমাদের এই রাউন্ড করে নিয়ে আসার পর এখানে এই ফিটিংস লাইন পর্যন্ত আমাদের মিলিয়ে দিতে হবে আর্মহোলের শেপটা। ঠিক আছে, এবার চলে আসবো আমরা গলার সাইডে, সরি নিচের সাইডে। এবার বেল্টের অংশ নেব। তার জন্য দেখুন বেল্টের জন্য নিতে হবে আমাদের নিচের দিক থেকে, এখান থেকে আমাদের বেল্টের চওড়াটা কতটা রাখছি 3 ইঞ্চি। ঠিক বেল্টের লম্বাটা নিচ্ছি আমি এখান থেকে 3 ইঞ্চি নিচ্ছি। তো 3 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখান থেকে দেখুন বেল্টের অংশ 3 ইঞ্চি নিচ্ছি। আপনারা যদি বেল্টের একটু বেশি রাখতে চান, চওড়াটা বেশি রাখতে চান, তাহলে কিন্তু আপনারা 3 ইঞ্চি 4 ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন। ঠিক আছে, বেল্টটা যদি আপনারা একটু চওড়া মতো পছন্দ করেন, অনেকে সরু বেল্ট পছন্দ করেন, আবার অনেকে চওড়া বেল্ট পছন্দ করেন। তো যারা একটু চওড়া বেল্ট পছন্দ করেন 4.5 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিয়ে নিতে পারেন। এবার দেখুন এখান থেকে আমাদের যে ছাতির মাপটা আছে, তো এখান থেকে আমাদের ছাতির মাপটা যে আছে ফিটিংস মাপ। তো এখানে কোমরের মাপটা কিন্তু একেবারে বের করে নেওয়ার পর কিন্তু আমি এখানে লাইন দুটোকে টেনে নেব। তাহলে কোমর কত পেয়েছি আমরা, কোমর পেয়েছি কত এখানে 26। তো 26কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পেয়েছি এখানে 6.5 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি আমরা এক্সট্রা মার্জিন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে 6.5 আমাদের যেখানে হবে দেখুন 6.5 একটা ফিটিংস মাপ নিয়ে নেব। তো 30 সাইজের জন্য 6.5 ইঞ্চি ফিটিংস মাপ এখানে হয়েছে। আর এখান থেকে আমাদের 2 ইঞ্চি নিয়ে নেব। 2 ইঞ্চি আমাদের এই পজিশানে আসছে। এবার এই ছাতির লাইন আর কোমরের লাইনটাকে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। তো দেখুন এই যে আমাদের এই পজিশান আসছে, ঠিক এখান থেকে দেখুন ফিটিংস মাপের সঙ্গে ফিটিংস মাপ আর এখানে এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিন। তাহলে সবার প্রথমে আমাদের এই যে এক্সট্রা মার্জিনটা আছে, ঠিক এক্সট্রা মার্জিনটাকে ঠিক এইভাবে করে টেনে দেব। এই যে দেখুন এখানে আমি টেনে দিয়েছি। তারপরে আমাদের এই যে ফিটিংস মাপ আছে, ফিটিংস মাপের সাথে এখানে যে কোমরের যে ফিটিংস মাপ এই যে 6.5 ইঞ্চি, আর এখানে এই যে মাপ এই ছাতির মাপের সাথে এটা আমাদের এইভাবে স্ট্রেট মতো টেনে দেব। তাহলে কী হবে, এখানে আমাদের মার্জিনগুলো টানা হয়ে গেল। এখানে কিন্তু সমস্তটাই আমাদের লাইনগুলো টেনে দাগটা ঠিক বরাবর করে টেনে নিলাম। তো দাগগুলো বোঝানোর জন্য দেখুন আমি একটু গাঢ় করে দিলাম। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে দাগটা ঠিক বোঝা যাচ্ছে না, তার জন্য কিন্তু আমি এইভাবে করে একটু টেনে শেপটা টেনে দিলাম ঠিক এই লাইন পর্যন্ত।
সমস্ত মাপগুলো কিন্তু ঠিক এইভাবে যাতে বুঝতে পারেন আপনারা, তার জন্য কিন্তু আমি লাইনটা ঠিক এইভাবে করে টেনে দিয়েছি। এবার আমাদের নিতে হবে, দেখুন এখান থেকে যে লাইনটা গেছে ঠিক এখান থেকে আমাদের নিতে হবে ওপর দিকে, এই লাইনের ওপরে কিন্তু এটা কিন্তু যে কোনো সাইজের জন্য এটা কম্পালসারি, ঠিক আছে। সব সাইজের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি আপনারা নিয়ে এই দাগের সাথে মিলিয়ে দেবেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্লাউজে দেখবেন এরকম একটা শেপ থাকে। তারপরে নিতে হবে এই লাইনের মধ্যেই কিন্তু আমাদের খাপের মাপটা নিতে হবে। তো এখানে 30 সাইজের জন্য আমার এখানে খাপের মাপটা কত ছিল দেখুন, এখানে আমাদের খাপের মাপ ছিল ঠিক এই যে ড্রয়িংয়ের সময় আমি খাপের মাপটা নিয়েছিলাম 5.5 ইঞ্চি। তাহলে 5.5 ইঞ্চি কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তাহলে ঠিক এখান থেকে 5.5 কোথায় হচ্ছে দেখুন, ঠিক তখন আমরা যখন এই 5.5টা নেব তখন কিন্তু এই যে দাগটা দেখুন, যে এক্সট্রা মার্জিন নিয়েছিলাম ঠিক লাস্ট মার্জিন থেকে কিন্তু আমাদের 5.5 ইঞ্চি নিচ্ছি ঠিক এই পজিশানে। এবার এই যে 5.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। 5.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে এই কোণ থেকে আমাদের নিতে হবে, এই যে এখানে যে শেপটা দিয়েছিলাম এখান থেকে 2.5 ইঞ্চি, এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কম্পালসারি নিতেই হবে। আর এখান থেকে আমাদের ওপর দিকে কিন্তু আমাদের 1 ইঞ্চি নিতে হবে, এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এবার এই যে 3টে পয়েন্ট আমাদের ঠিক মিলিয়ে দিতে হবে। তাহলে ঠিক দেখুন আমাদের এইভাবে করে ডট ডট করে কিন্তু এটা মেলালে বেশি ভালো হয়। তো এখানে দেখুন এই যে ডট ডট করে আমি মিলিয়ে দিলাম। তো এইভাবে মিলিয়ে দিলে কি হয়, আমাদের সুন্দরভাবে কিন্তু মিশে যায়। তো এবার দেখুন এখান থেকে আমাদের কাটুরির অংশগুলো কিভাবে বের করব। তাহলে এখান থেকে ঠিক এই যে ফিটিংস লাইনের আমাদের গলার যে মাপটা নিয়েছিলাম ঠিক এইখান থেকে এই যে সোজা দাগটা গেছে এখান থেকে আমরা এই দাগটা ঠিক এখানে মিডিল বের করব। তো এখান থেকে মিডিল অংশটা বের করে কোথায় পাচ্ছি, আমাদের মিডিল অংশটা কিন্তু ঠিক এই যে ফিতেটাকে ঠিক এইভাবে মুড়িয়ে নিলে কিন্তু আমাদের মিডিলের অংশের মাপ পেয়ে যাব। তো দেখুন এই যে মিডিল অংশের মাপ কিন্তু আমাদের এখানে পেয়ে গেলাম। এবার এইটারও মিডিল অংশ বের করে নেব। তাহলে এইটার মিডিল অংশ ঠিক আমরা এইভাবে করে বের করব। তো এইভাবে নিতে পারেন বা এইভাবেও কিন্তু বের করে নিতে পারেন। ঠিক এইভাবে করে আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের মাপটা নিতে হবে। তো দেখুন আমাদের এই যে মাপটা এসছে এই পজিশনের মিডিল অংশ আমাদের কোথায় আসছে, তো আমাদের আবারও একবার দেখে নিতে হবে ঠিকঠাক আসছে কি না। তো ঠিক এই যে পজিশানটা আছে ঠিক এই পজিশানে আসছে, তো আমি আরও একবার দেখে নেব ঠিক আছে কি না। ঠিক এখান থেকে আমাদের ঠিক এই যে ফিতেটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের যেমন রাউন্ডে আছে এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মাপটাকে দেখে নিতে হবে। তো দেখুন এই পজিশান আসছে, অর্থাৎ 10 ইঞ্চি পজিশান আসছে। তাহলে আমাদের 5 ইঞ্চিতেই যে পয়েন্ট করে নেব। এবার এই যে 5 ইঞ্চিতে পয়েন্টটা করে নিলাম, ঠিক এখান থেকে দেখুন আমাদের 5 ইঞ্চিতে এই দাগটার সাথে এই দাগটা ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। দাগটার সাথে দাগটা এই সমান করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু একদম সমান হয়ে মিলে গেছে। এবার আমাদের কি করতে হবে, এই সাইড থেকে কিন্তু নিতে হবে 1 ইঞ্চি, এই সাইড থেকে নিতে হবে আমাদের 1 ইঞ্চি। এই 30 সাইজের জন্য কিন্তু 1 ইঞ্চি নেব, প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আলাদা মাপ আছে, ঠিক আছে। তো 30 সাইজের জন্য আমরা 4 সাইড থেকে নিয়ে নেব 1 ইঞ্চি করে, এই সাইডেও 1 ইঞ্চি, এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি। এবার দেখুন এই 4টে পয়েন্ট নিয়ে মিডিল অংশ বের করব, অর্থাৎ আমাদের কাটরির মিডিল যে পয়েন্টটা হয় সেই পয়েন্টের মাপটা বের করব। তো দেখুন এই 1 ইঞ্চির সাথে এই 1 ইঞ্চিটা মিলিয়ে দেব। এবার এই যে 1 ইঞ্চিটা নিয়েছি এই 1 ইঞ্চির সাথে আমাদের এখানে যে 1 ইঞ্চিটা আছে ঠিক এইভাবে করে স্কেলটা বসিয়ে দেখুন এখানে মিডিল বের করে নেব। তো দেখুন এই যে আমাদের মিডিল অংশটা পেয়ে গেলাম। তো এখানে দেখুন পারফেক্টভাবে কিন্তু আমাদের কাটরির অংশগুলো কিন্তু পেয়ে গেলাম। তো যারা একদম নতুন আছেন তাদের জন্য কিন্তু আমি এই প্রসেসটা দেখিয়েছি, তো যাতে একদম নতুনরা শিখে নিতে পারেন যে কিভাবে আমাদের পার্টগুলো বের করতে হয়। তো যেখানে যা যা মাপগুলো নিয়েছি দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি যাতে নতুনদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো দেখুন এখানে সমস্ত পার্টগুলো বের করা হয়ে গেছে। এবার দেখুন এইটা আমাদের কাটিং করে নিলে কি হয়, এটা আমাদের কাটিং করে নিলে আমাদের এই স্পার্টটা একটু শর্ট হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের এক সাইড থেকে কিন্তু অর্থাৎ এই যে এখান থেকে আমাদের 1 ইঞ্চি বেশি করে নেব।
তাহলে কী হবে, সেলাই মার্জিন আর এইটা কাটিং করে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো যে কোনো সাইজের জন্য কিন্তু এই কোণ থেকে বেল্টের পার্টের পর থেকে কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে 1 ইঞ্চি। ঠিক এখানে কিন্তু নয়, এখানে বাড়ানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের এইখান থেকে কাটরির অংশটা ছোট হয়ে যাবে, তার জন্য কিন্তু আমাদের এটা বাড়িয়ে নিতে হচ্ছে। তো দেখুন এই নিয়মে কিন্তু আপনারাও কিন্তু কাটিং করে নেবেন। তো এখানে দেখুন সমস্ত মাপ এবং মার্জিনগুলো আমার বসানো হয়ে গেছে। তো এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু 30 সাইজের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এর আগের আমি ড্রয়িংটাও বুঝিয়েছি খুব সুন্দর করে, যারা একদম ড্রয়িংটা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই গিয়ে কিন্তু ড্রয়িংটা আগে বুঝবেন, তারপরে কিন্তু কাটিং করতে পারবেন। এবার দেখুন এখানে আমাদের 30 সাইজের জন্য নিয়েছিলাম 7.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন, সেটা কিন্তু আমি বক্সের মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখুন এখান থেকে আমি সমস্ত পার্টগুলো কিন্তু কাটিং করে বের করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সমস্ত পার্টগুলো কিন্তু বের করা হয়ে গেছে। তো এখানে আমাদের দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু কাটিংটা হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে পার্টগুলো বের হয়েছে, এই পার্ট অনুযায়ী কিন্তু আমরা পেপারে কাটিং করেছি। এই প্যাটার্নগুলো বসিয়ে কিন্তু আমরা কাপড়ে বসিয়ে কিন্তু কাটিং করে নিলে আমাদের ব্লাউজ রেডি হয়ে যাবে। তো এবার দেখুন এখান থেকে যে আমাদের এস পার্টটা, তো এস পার্টটা আমাদের এত বড় রাখার দরকার নেই, তার জন্য আমাদের কি করতে হবে, দেখুন আমাদের ঠিক এই মাপ অনুযায়ী কিন্তু ঠিক এইভাবে করে আমরা দেখে নেব তো ঠিক কতটা হচ্ছে। তো দেখুন ঠিক এইভাবে করে আমাদের যদি ঠিকঠাক হয় তাহলে তাতে একটুখানি আমরা কমও নিতে পারি। ঠিক একটু ক্যারচা করে কিন্তু আমরা এটা শেপটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের সামনের অংশের এই শেপটা কিন্তু খুব সুন্দর আসে। তো আমাদের ঠিক এস পার্টের এইরকমভাবে একটু ক্যারচা শেপ দিয়ে দেবো, তাহলে কি হয়, এই ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়। তাহলে দেখুন আমাদের এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের ঠিক একদম পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখুন এখানে আমি 30 সাইজের জন্য দেখিয়েছি, তো আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করবেন। তো বন্ধুরা যারা একদম নতুন আছেন তারা ভাবছেন যে আমরা ব্রাকার ব্লাউজ সূত্র বুঝতে পারছি না বলে ব্রাকার ব্লাউজ কাটিং করতে কি করে পারবো, তার জন্য কিন্তু আমি এখানে সহজ পদ্ধতিতে দেখিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু ব্রাকার ব্লাউজ কিন্তু আপনিও শিখে যাবেন। তো একদম যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা আমি দেখিয়েছি, আর যারা সূত্র অনুযায়ী নিতে পারেন তারা তো পারেন, যারা একদম পারেন না তাদের জন্য কিন্তু আমি এই নিয়মটা দেখিয়েছি। তো আশা করি যারা নতুন আছেন কোথাও বুঝতে অসুবিধা হয়নি, আর যদি বা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। আর এখানে যে কোনো সাইজের জন্য আপনারা কিন্তু সেম প্রসেসে কাটিং করবেন, ভয় করবেন না, ভয় করলে হবে না। যে কোনো সাইজের জন্য ঠিক এরকম কাটিং করার পর পুরনো কাপড়ের মধ্যে কিন্তু আপনারা এই প্যাটার্নগুলো বসিয়ে কাটিং করে নেবেন। পুরনো ব্লাউজটাকে এবার সেলাই করে দেখবেন আপনারা যে কতটা কি অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে, তারপরেই কিন্তু আপনারা নতুন কাপড়ে বা আপনাদের ব্লাউজের পিসের মধ্যে কাটিং করতে পারেন। তো আমি সবার প্রথমেই বলবো আপনারা পেপার কাটিং করবেন। বেশি বেশি পেপার কাটিং করলে কি হয়, আমরা যে কোনো জিনিসের কিন্তু ফিনিশিংটা সুন্দরভাবে করতে পারি, তারপরে কিন্তু আমাদের কাপড়ে আমরা কাটিং করলে কোনো রকম অসুবিধা হয় না। তো দেখুন এইভাবে করে কিন্তু আমাদের 30 সাইজের জন্য আমি দেখিয়েছি। এখানে আমি হাতা দেখাচ্ছি না, হাতা কিন্তু আমার চ্যানেলে প্রচুর দেওয়া রয়েছে, বা আমি হাতা কাটিংয়ের ভিডিও কিন্তু আপলোডও করে দিয়েছি অলরেডি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর পেছন পার্টটা যে কোনো ব্লাউজের কিন্তু সেম হয়, মানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আপনারা আমাদের টেকিনের জন্য নিতে হয়। তাছাড়া কিন্তু যেমন আমরা আরমোলের মাপ নিয়েছি, যেমন পুটের মাপ নিয়েছি, যেমন গলা চওড়ার মাপ নিয়েছি, সমস্তটাই কিন্তু আমাদের একই থাকবে। শুধুমাত্র আমাদের পেছনে এই সামনে এইসব খাপগুলো হয়, পেছনে কোনো খাপ হবে না, পেছনে যা শুধু একটা টেকিন হবে আর ডিপ অনুযায়ী গলাটা বের হবে, আর কিছু নয়। তো ব্যাক পার্টটা আশা করি আপনারা শিখে গেছেন বা পারবেন, ব্যাক পার্টটা এমন কিছু নয়। তো আমার চ্যানেলেও কিন্তু ব্যাক পার্ট কীভাবে কাটিং করতে হয় সে ভিডিও কিন্তু আপলোড করা আছে। যদি না দেখে থাকেন, নতুনদের উদ্দেশ্যে বলছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো এখানে আশা করি বোঝাতে পেরেছি। এখানে কিন্তু আমি 30 সাইজের জন্য দেখিয়েছি, আপনারা কোন সাইজের জন্য দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।